নমস্কার। মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি। জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয়, আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য। জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় শুক্রক্ষেত্রে শুভচিহ্ন। করতলে শুক্রের ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি, আর এই ক্ষেত্রে বিশেষ কিছু শুভ সংকেত তৈরি হয়, যে সংকেতগুলি আপনার হাতে থাকলে আপনি কি কি ফল পাবেন এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব। অর্থাৎ এক এক করে আমি শুক্রক্ষেত্রে 5টি শুভ চিহ্ন এই ভিডিওতে ডিসকাস করব। আপনি মিলিয়ে দেখবেন এই 5টি শুভ সংকেতের মধ্যে আপনার হাতে কটি লাকি সাইন রয়েছে। আর এই যে 5টি লাকি সাইন, এই 5টি লাকি সাইন কিন্তু আমাদের জীবনের বিভিন্ন দিককে নির্দেশ করে। 5টি লাকি সাইন আপনাকে কোন দিকে শুভত্ব প্রদান করবে এবং কোন বয়সে শুভত্ব প্রদান করবে এই বিষয়টি কমপ্লিট বোঝানোর চেষ্টা করব। আপনি এতটা শুনে সন্তুষ্ট হয়ে থাকলে স্কিপ করতে পারেন, কিন্তু আপনি যদি জানতে চান 5টি শুভ সংকেত আপনাকে কোন বয়সে শুভ ফল দেবে এবং কোন ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট দেবে, তাহলে ভিডিওটি কমপ্লিট দেখতে হবে। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ এই জাতীয় ভিডিও ইউটিউবে খুব কম সংখ্যায় রয়েছে। আর বর্তমানে আপনি যদি প্রচুর সমস্যার মধ্যে থেকে থাকেন, সেক্ষেত্রে আপনার সমস্যা কমেন্ট বক্সে বিস্তারিতভাবে লিখে জানাবেন। আমি স্পেশাল কিছু টোটকা আপনাদের দেব, যেগুলি অনুসরণ করলে আপনার সমস্যা দূর হবে। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমে আপনি যখন শুক্রক্ষেত্র বিচার করবেন বা নিজের শুক্রক্ষেত্রটিকে দেখবেন, তখন আয়ুরেখাটিকে দেখে নিন। আয়ুরেখা এই ধরনের রাউন্ড শেপের হলে শুক্রের ক্ষেত্রটি অনেকটা বড় হবে। তাহলে প্রথম পজিটিভিটি হচ্ছে শুক্রের ক্ষেত্র যতটা বড় হবে ততটাই বেটার। তাহলে এই হাতটিতে দেখলেই বুঝতে পারছেন শুক্রের ক্ষেত্র কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। দ্বিতীয় কি দেখবেন, শুক্রক্ষেত্রের কালার। এই কালারটি যদি লালিমা আভাযুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনি আশা করতে পারেন, অর্থাৎ শুক্রের 100% রেজাল্ট দেওয়ার ক্ষমতা সেটি বৃদ্ধি পাবে। এবারে এক এক করে আমি 5টি শুভ সংকেত যে বিষয়গুলি আলোচনা করব। নাম্বার 1 শুক্র রেখা, নাম্বার 2 শুক্রের ক্ষেত্রে চতুর্ভুজ, নাম্বার 3 শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ, নাম্বার 4 শুক্রের ক্ষেত্রে ফিশ সাইন এবং নাম্বার 5 শুক্রের ক্ষেত্রে সেভিংস রেখা। নাম্বার 4 এবং নাম্বার 5 এটি কিন্তু অত্যন্ত স্পেশাল। প্রথমেই আলোচনা করব শুক্র ক্ষেত্র যদি হাতে থাকে আপনি কি ধরনের ফল পাবেন। শুক্র রেখা হচ্ছে এই রেখা। এই রেখা হাতে থাকা অত্যন্ত সৌভাগ্যকে ইন্ডিকেট করে থাকে। সৌভাগ্যবান মানুষের হাতে কিন্তু এই ধরনের রেখা দেখতে পাওয়া যায়। আপনি আপনার হাতে মিলিয়ে দেখুন, এই ধরনের দুটো একটা রেখা কিন্তু থাকবে। এই রেখা যত বড় হবে আপনি জীবনে তত বেশি উপার্জন করবেন, এইটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে এইখানটায় যদি আপনার এই ধরনের ছোট ছোট অনেক রেখা থাকে, সেক্ষেত্রে এই রেখাগুলি একসাথে প্রচুর ইনকাম এই বিষয়টিকে ইন্ডিকেট করে না, কিন্তু একটা লেভেলের রোজগার সেটা আপনি করতে পারবেন। অর্থাৎ আপনার ইনকাম সেটি কন্টিনিউয়াস থাকবে, মাঝে ব্রেকআপ আসবে না। আর এর মধ্যে থেকেই যদি কোনো একটি রেখা এই ধরনের দীর্ঘ হয়ে যায়, তাহলে এই বয়সে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করবেন। অর্থাৎ এই রেখাটি যখন আপনাকে ফলাফল দেবে, তখন কিন্তু রোজগার আপনার অবশ্যম্ভাবী বৃদ্ধি হবে। আপনার মনে প্রশ্ন আসতেই পারে, এই রেখা রয়েছে, আমি এক্স্যাক্টলি কোন বয়সে রেজাল্ট পাবো? দেখুন, যে তথ্যটি দিচ্ছি এটি আপনি আপনার হাতের সাথে মিলিয়ে দেখুন। যখন আপনি শুক্রক্ষেত্রে বয়স নির্বাচন করবেন, তখন কিন্তু আয়ু রেখার থেকে আপনাকে বয়সটা ধরতে হবে। অর্থাৎ এটি আপনার লেফট থেকে রাইটের দিকে যাবে। তাহলে সবচেয়ে প্রথমে আপনি দেখে নিন যে আপনার হাতে যদি ঠিক আয়ু রেখার সামনে এই ধরনের একটি রেখা রয়েছে, এটি আপনার উপার্জিত অর্থ নয়, কারণ এটি আপনার বাল্য বয়স। তাহলে আপনার ফ্যামিলি লাইফ এটা ভালো রয়েছে, মোটামুটি সচ্ছল পরিবারে আপনার জন্ম হয়েছে, এই বিষয়টি ইন্ডিকেট করছে। কিন্তু এটি যদি একটু দূরে থাকে, এইরূপ জায়গায় থাকে, তাহলে কিন্তু এটি 25-26 বছর বয়স, যে বয়সে আপনি উপার্জন করছেন।
এইভাবে কিন্তু আপনাকে এই রেখাগুলি যতটা দূরে থাকবে সেইভাবে আপনি কিন্তু নিজের বয়স ক্যালকুলেশন করে নেবেন। তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন কোন বয়সে কোন শুক্র রেখাটি আপনাকে অধিক অর্থ দিতে সমর্থ হবে। চলে আসবো 2 নম্বর পয়েন্টে। যদি করতলে আপনার এই ধরনের একটি চতুর্ভুজ তৈরি হয় শুক্রের ক্ষেত্রে, এই ধরনের রেখা রয়েছে আর এই ধরনের প্রমিনেন্ট একটি চতুর্ভুজ চিহ্ন তৈরি হয়ে রয়েছে, এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকলে সেটি ইন্ডিকেট করে এই বয়সে আপনার বাড়ি হবে। সেটি ফ্ল্যাট হতে পারে, সেটি নিজে তৈরি করা বাড়ি হতে পারে, বা বিলাসবহুল গাড়ি সেটিও হতে পারে। কারণ বিলাসিতার কারক গ্রহ হচ্ছে শুক্র, লাইফ এনজয়মেন্টের কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্রের ক্ষেত্রে যখন এই ধরনের রেক্টেঙ্গেল বা চতুর্ভুজ তৈরি হবে সেই বয়সে আপনার ভালো বাড়ি হতে পারে অথবা আপনার ভালো গাড়ি হতে পারে। যদি আপনার ইতিমধ্যে বাড়ি গাড়ি হয়ে থাকে আপনি মিলিয়ে দেখে নিন যে বয়সে এটি রয়েছে সেই বয়সে আপনার কিন্তু এখানে একটা রেক্টেঙ্গেল বা স্কোয়ার শেপ তৈরি হবে। তবে এটি কিন্তু সময়ের সাথে সাথে মিলিয়ে যায়, অর্থাৎ যে বয়সে হওয়ার কথা সেই বয়সে কিন্তু এটি অত্যন্ত প্রমিনেন্টলি থাকবে। হতেই পারে আপনার হাতে এই ধরনের একটি রেক্টেঙ্গেল তৈরি হয়ে রয়েছে শুক্রের ক্ষেত্রে, আপনি এখনও বাড়ি তৈরি করেননি, তো দেখুন এটি যদি অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে, এর মধ্যে শাইনিং এই বিষয়টি যদি বেশি মাত্রায় থাকছে, তাহলে 100% আপনি হয়তো 1-2 বছরের মধ্যে বাড়ি করতে পারেন অথবা বিলাসবহুল গাড়ি সেটিও ক্রয় করতে পারেন। তাহলে স্কোয়ার ক্ষেত্র থাকলে সেটি বাড়ি বা গাড়ি এই বিষয়টিকে ইন্ডিকেট করে। 3 নম্বর যে পয়েন্ট আলোচনা করব সেটি হচ্ছে যদি আপনার এই জায়গাতে একটি এই ধরনের ত্রিভুজ চিহ্ন তৈরি হয়ে যায়। দেখুন শুক্রের ক্ষেত্রে ত্রিভুজ এটি অত্যন্ত রেয়ার, এই ধরনের ত্রিভুজ চিহ্ন থাকলে এটি কিন্তু আপনার লাভ এই বিষয়টিকে বাড়িয়ে দেয়, আপনার মধ্যে প্রেম সুলভ মানসিকতা এটি তৈরি হবে, আপনি বিবাহের পূর্বেও প্রেমে পড়বেন এবং বিবাহ পরবর্তীতেও আপনার জীবনে কিন্তু লাইফ পার্টনারের সাথে ভালো সম্পর্ক এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। একজ্যাক্টলি সম্পর্কে মধুরতা এনে দেওয়াই এই ধরনের ত্রিভুজের কাজ। যাদের হাতেই শুক্রের ক্ষেত্রে এই ধরনের ত্রিভুজ রয়েছে তারা কিন্তু জীবনকে উপভোগ করতে পারে, বিবাহের আগেও পারে বিবাহের পরেও পারে। 4 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, মিলিয়ে আপনার হাতে দেখে নেবেন। যদি এই জায়গায় এই ধরনের কোনো একটি ফিশ সিম্বলের ন্যায় তৈরি হয়ে যায়, শুক্রের ক্ষেত্রে ফিশ সিম্বল বা মৎস্য চিহ্ন এটি কিন্তু রেয়ার থেকে রেয়ারতম, যাদের হাতে রয়েছে তারা কিন্তু আজকের তারিখে বড় সেলিব্রিটি বা বড় শিল্পপতি। কারণ এই ধরনের ফিশ সাইন যখন শুক্র ক্ষেত্রে তৈরি হবে সেটি আপনার মধ্যে একটা আর্টিস্টিক কোয়ালিটি থাকবে এবং সেই কোয়ালিটিকে আপনি কাজে লাগাতে পারবেন, সেই বিষয়টিকেই সুনিশ্চিত প্রদান করে। তাহলে আর্টিস্টিক কোয়ালিটির জন্য আপনি ভালো সিনেমার অভিনেতা হতে পারেন, ভালো ক্রিকেটার হতে পারেন, ফুটবলার হতে পারেন, অর্থাৎ স্পোর্টসম্যান আপনি ভালো হতে পারেন, অর্থাৎ আপনার মধ্যে সৃজনশীল মানসিকতা থাকবে এবং সৃজনশীল গুণাবলী সেটি আপনার মধ্যে থাকবে। আজকের তারিখে যে সমস্ত মানুষ ভালো ইউটিউবার হয়ে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়ায় ফেমাস হচ্ছে তাদের হাতেও কিন্তু শুক্র ক্ষেত্রে এই ধরনের একটি প্রমিনেন্ট ফিশ সাইন এটি দেখতে পাওয়া যায়। আপনি হতেই পারেন দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছেন কিন্তু সাকসেস পাচ্ছেন না, আপনি দেখে নিন আপনার হাতে এই ধরনের কোনো ফিশ সিম্বল শুক্রক্ষেত্রে তৈরি রয়েছে কিনা। যদি শুক্রক্ষেত্রে এই ধরনের ফিশ সিম্বল তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যম্ভাবী ফেমাস হবেন, এ বিষয়ে বলার অপেক্ষা রাখে না। 5 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব এইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে সেভিংস রেখা। আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকে আমি প্রচুর অর্থ উপার্জন করছি কিন্তু আমার ব্যয় বা আমার খরচ সেটি অতিরিক্ত মাত্রায় হচ্ছে। তাহলে শুক্রের ক্ষেত্রে এমন একটি রেখা থাকলে আপনি কিন্তু জীবনে সেভিংস এটা করতে পারবেন। সে আপনার রোজগার যদি 20,000 হয় সেক্ষেত্রেও আপনি সেভিংস করতে পারবেন, আর আপনার রোজগার যদি লক্ষ লক্ষ টাকা হয় সেক্ষেত্রেও আপনি সেভিংস করতে পারবেন। তাহলে সেই সেভিংস রেখা আপনার হাতে শুক্র ক্ষেত্রে থাকে, সেই রেখাটি হচ্ছে এই ধরনের একটি দীর্ঘ এবং স্পষ্ট রেখা। আর এই রেখাটি যখন আপনার মার্শাল রেখার সাথে এইভাবে সংযুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি অবশ্যম্ভাবী আপনি যত টাকাই উপার্জন করুন না কেন আপনি কিছুটা অংশ সেভিংস করতে পারবেন। আর এই জায়গায় শুক্রের ক্ষেত্রে দুটি নেগেটিভ সাইন যা তৈরি হয় সেটি হচ্ছে এই ধরনের প্রমিনেন্ট আড়াআড়ি রেখা। এই আড়াআড়ি রেখাগুলি কিন্তু খরচের রেখা,
এই রেখা যদি আপনার হাতে বেশি মাত্রায় থাকে তাহলে কিন্তু আপনার অতিরিক্ত খরচ হচ্ছে বা হবে এই বিষয়টিকে সুনিশ্চিত করে। আর যখন এই আড়াআড়ি রেখাগুলিতে আপনার একটা নেট সাইন তৈরি করে দেবে বা জাল চিহ্ন তৈরি করে দেবে, তখন কিন্তু আপনার চরিত্র কিছুটা হলেও নেগেটিভের দিকে চলে যেতে পারে। তাহলে এই জাল চিহ্ন শুক্রের হাতে থাকা এটি কিন্তু মোটের উপর শুভ সংকেত নয়। অথবা যদি আপনার শুক্রের ক্ষেত্রে কোনো তিল চিহ্ন থাকে সেটিও কিন্তু শুভ নয়। চারিত্রিক কিছু দুর্বলতা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে। এই দুটি সংকেত বাদ দিয়ে বাকি যে 5টি সংকেত নিয়ে আলোচনা করলাম, সেই 5টি সংকেতের একটা বা দুটো আপনার হাতে থাকলে আপনার কিন্তু টাকার অভাব থাকবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।